আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, আজমত, শান ও রিসালাত রাসূলের পাক শাফাআতকারী করতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? নবী কোথায় থাকবেন? তারা বলে নবী জানে না। আমরা বলি হ্যাঁ, নবী জানে, নবী জানে, নবী জানে, নবী জেনেছেন, নবী কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানান দিয়েছেন। যারা বলতেছে রাসূল কই থাকবেন জানেন না, আমরা বলছি রাসূল জানে। আল্লাহ বলেন বন্ধু, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি জানতেন না তবে আমি আপনাকে জানিয়ে দিয়েছি। নবী বলেন সাহাবী, উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। সাহাবী সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের কিনারার মধ্যে খুঁজবা। কেন নবী সেখানে থাকবে? কোন জায়গায় থাকবে নবী? রাসূল মাকাম নির্ধারণ করে দিচ্ছেন, আমি সর্বপ্রথম ফুলসিরাতের কিনারার মধ্যে থাকব। কেন থাকবেন? যে সেখানের মধ্যে ফুলসিরাতের পোলের নিচে থাকবে জাহান্নাম। উম্মত গুনাহের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে, ব্যভিচারের কারণে, অপরাধের কারণে নবীওয়ালা ব্যক্তি সেদিন দুই টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। যেন আমার উম্মত জাহান্নামে যাইতে না পারে, এজন্য আমি আমার রহমত নিয়ে সেই ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতকে আমার রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা আলা সিরাত, নবী গো যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই তাহলে কোথায় পাবো? রাসূলের পাক 2 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। বেকুফ, শুনে রাখো, আমার নবী জানলে ওয়ালা নবী, ঠিক কি না? রাসূলের পাক বলছেন আমার 2 নম্বর মাকাম হচ্ছে সাহাবী আমাকে খুঁজবা ইনদাল মিজান, মিজানের কিনারা। কেন খুঁজবো? সেই জায়গায় উম্মতের নেকি বদি ওজন দেওয়া হবে। উম্মতের বদি যদি বেড়ে যায়, বদির ওজন যদি বেশি হয়ে যায়, উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি নবী আমার উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আমি আমার রহমতের নজরে উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানিয়ে নিব। সাহাবী প্রশ্ন করলেন, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো যদি মিজানের পাল্লায় না পায় তাহলে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব 3 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। সাহাবী শুনে রাখো, আমি নবীকে খুঁজবা যদি তুমি মিজানে না পাও, যদি তুমি ফুলসিরাতের কিনারায় না পাও, তাহলে আমাকে খুঁজবা ইনদাল হাউজুল কাউসার, হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। আমার উম্মত হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে। আমার উম্মত কঠিন উত্তপ্ত গরমের মধ্যে তৃষ্ণার্ত হয়ে যাবে। সেই সময় আমি নবী কাল বারখ বিজলির আকারে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পাক থাকবেন কয় জায়গায়? বড় করে বলুন কয় জায়গায়? এটা আমার কথা নয়, হুজুর আছেন তিরমিজির মধ্যে, ইমামে তিরমিজি হাদিস নোট করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, আজমত, শান ও রিসালাত রাসূলের পাক শাফাআতকারী করতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? নবী কোথায় থাকবেন? তারা বলে নবী জানে না। আমরা বলি হ্যাঁ, নবী জানে, নবী জানে, নবী জানে, নবী জেনেছেন, নবী কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানান দিয়েছেন। আরে নবী জানার তো দূরের কথা, যাদেরকে আল্লাহর নবী দয়া করেছেন তারাও উম্মতের কথা জানতে পারে কি জানে না? পারে কি পারে না? দেখুন, খেয়াল করুন। তারপরে বলছিলাম, বলে এই 3 জায়গায় আমি নবীকে কোনো না কোনো এক জায়গায় পেয়ে যাবা। এই 3 জায়গা কঠিন মুহূর্ত, এই 3 জায়গায় আমি নবীর রহমতের নজরে আমার উম্মতদেরকে পার করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ।